বয়সে অনেকে আছে। এখন আমার দাদু, তারপর বাপ, তারপর আমি। কিসের সিরিয়াল? কিসের? দাদু, বাপ, আমি। কিসের সিরিয়াল বাবা? মরণের। হ্যাঁ, এই চিন্তাধারার মানুষগুলো কখনো ইমানদার হতে পারে না। কেমন কথা! আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কেউ আগে আর কেউ পরে, কেউ রেহাই পাবে না। তোমার দাদুর আগে তুমি চলে যাবে, আমার বাপের আগে আমি চলে যাব, হতে পারে। এখানে প্রোগ্রাম করছি, বাড়ি পর্যন্ত ফিরে যাব, গ্যারেন্টি নেই। রাস্তায় আমার মৃত্যু হয়ে যেতে পারে। আজ গজল শুনছেন হে বাবারা, কালকের আপনারা ওয়াজ শুনবেন, তার কোনো গ্যারেন্টি নেই, মৃত্যু এসে যাবে। তবে এই যে গজলগুলো আমরা গাচ্ছি, ওয়াজ শুনছি, মসজিদগুলো ভর্তি হয় কতজনই? সেই ইমাম সাহেব বা মুরব্বীদের জিজ্ঞেস করলে বোঝা যাবে, তাই না? একটা ছন্দ শোনাবো, এখানে যতজন মানুষ এখানে আছে কানটাকে খাড়া করে গজলটা শুনুন। এই গজল থেকে যদি নিজের মনে চেতনা না জাগে, কিয়ামত পর্যন্ত আর কোনো বক্তা আপনাদের চেতনা জাগাতে পারবে না। মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিয়ে যাচ্ছি, শুনেন। মৃত্যু এক্ষুনি এসে যাবে, আজ রাত্রে এসে যাবে। আমি স্টেজে গজল করতে করতে এখানে পড়ে যেতে পারি, আমার দেহ পড়ে থাকবে, আজরাইল আমাকে নিয়ে চলে যাবে। তাহলে মৃত্যু হওয়ার পর কি হবে? এক দুই ছন্দ শোনাই, কানটাকে খাড়া করে শুনে দেখুন, বুক পর্যন্ত কেঁপে উঠবে। কবি লিখছে দেখেন, কবর কবর কঠিন কবর, সঙ্গে কেহ রবে না, কবর কবর কঠিন কবর, সঙ্গে কেহ রবে না, কবর কবর কঠিন কবর, সঙ্গে কেহ রবে না, সাপার বিছে খাবে কুরে, সাপার বিছে খাবে কুরে, সাধের দেহ খানা, কবর কবর কঠিন কবর, সঙ্গে কেহ রবে না, কবর কবর কঠিন কবর, সঙ্গে কেহ রবে না, সাপার বিছে খাবে কুরে, সাপার বিছে খাবে কুরে, সাধের দেহ খানা, কবর কবর কঠিন কবর, সঙ্গে কেহ রবে না, কবর কবর কঠিন কবর, সঙ্গে কেহ রবে না। আজকের গজল বলছি, এখান থেকে বাড়ি যাব, যদি রাস্তায় যেতে যেতে মৃত্যু হয়ে যায়, আপনাদের কানে খবর আসবে যে ছেলেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে গজল বলছিল দুনিয়াতে বেঁচে নাই। আমি বাড়িতে যাব, কমিটির ছেলেরা কাল ফোন করবে, ইমরান ভাই তোমার গজল শুনছিল একজন বসে বসে, আজকে সেই মানুষটা আর বেঁচে নাই। এই মসজিদে ভোরের বেলা মুয়াজ্জিন বা ইমাম সাহেব চলে যাবে, গিয়ে বলবে আমাদের অমুক গ্রামের অমুকের বাড়ি, অমুকের বাপ, অমুকের মা, অমুকের দাদা দাদি ইন্তেকাল হয়ে গেছে, জোহর বাদ তার জানাজা দাফন হবে ইনশাআল্লাহ। হেঁকে দিল মসজিদে। এবার কত লোক এলো, আপনার বাড়িতে এলো, আপনাকে দেখতে এলো, কত মানুষ বলবে, ইস কালী লোকটা আমার পাশে বসে বসে গজল শুনছিল রে, আজকে মরে গেল। আহা, মৃত্যুর তো কোনো গ্যারেন্টি নেই। সুন্দর করে গোসল দেওয়া হলো, কাফন পরানো হলো, খাটিয়ায় নিয়ে জানাজাতে রাখা হলো, আপনার জানাজা হলো, সবাই খাটিয়া ধরে 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 কবরস্থানে যাওয়া হলো। মেয়েরা তো কবরস্থানে যেতে পারে না, তাই মেয়েদের মনে অতটা কবরের ভয় আসে না। তবে আমরা তো যাই ভাই, যখন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরে শোয়ানো হলো, তারপর বাঁশগুলোকে চাপা দেওয়া হলো, তারপর চাটাই বা কলার পাতা দেওয়া হয় না? আর দেখবেন কলার পাতা বা চাটাই দেওয়ার পর ছোট্ট ছোট্ট ছিদ্র দেখতে পাওয়া যায়। একটা বার চোখটাকে বন্ধ করে মৃত্যুর কথা স্মরণ করে একবার চোখটা খুলে কবরের তলায় ওই ছোট্ট ছোট্ট ছিদ্র দিয়ে উকি মেরে দেখবেন রুহু পর্যন্ত কেঁপে উঠবে। ওই কবরে আমাকেও যেতে হবে। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরে শোয়ানো হলো, মাটি চাপা দেওয়া হলো, একের পর এক সবাই চলে যায় বাড়ি। 40 কদম যাবার সাথে সাথে মুনকার নেকির ফারিস্তারা নেমে এলো। নেমে এসে কি করবে? কবি লিখছে দেখেন, মসজিদে এলান হবে জোহরেতে জানাজা, জোহরেতে জানাজা, সারা জীবন আয়েশে আরামে করেছো নামাজ কাজা, করেছো নামাজ কাজা, কি যে উপায় হবে তোমার, কি যে উপায় হবে তোমার, তওবা পড়া হলো না,
কবর কবর কঠিন কবর সঙ্গে কে গো রাবে না কবর কবর কঠিন কবর সঙ্গে কে গো রাবে না সাপার বিছে খাবে কুরে সাপার বিছে খাবে কুরে সাধের দেহ কানা কবর কবর কঠিন কবর সঙ্গে কে গো রাবে না কবর কবর কঠিন কবর সঙ্গে কে গো রাবে না। পয়লা জানুয়ারি পড়ার সাথে সাথে মুরব্বিগুলো কান রাখতে পারে না, ডিজের জ্বালায়। এই যারা মুরব্বি আছে, যারা অসুস্থ মানুষ, বাড়িতে অসুস্থ বাপ পড়ে আছে, আর পাশে থেকে রাস্তার ওপর থেকে একটা গাড়ি ভাড়া করা হয়, বড় বড় ডিজে বক্স তুলে মাটি কাঁপাতে কাঁপাতে গুম গুম করে মাটি কাঁপছে, রাস্তা দিয়ে যাচ্ছে, ডান্স করতে করতে পিকনিক করতে যাচ্ছে। রাগ করবেন না ভাইরা, আমি তো একজন যুবক, আমি এখানে যদি না বলি আল্লাহর কাছে আমার হিসাব দিতে হবে। তুমি স্টেজে উঠে বড় বড় কথা বলেছো, মানুষকে কেন বলনি, হিসাব দিতে হবে। তাই বলছি, এখন এই ডালা বডি এখানে বক্স রাখা আছে, আর একদম গাড়ির পেছনে ডালার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দু তিনটে যুবক ডান্স করছে। এক্সাম্পল স্বরূপ, আল্লাহ না করুক গাড়িটা অ্যাক্সিডেন্ট হলো, পেছন থেকে ছিটকে পড়লে, তোমার উপর থেকে গাড়ি চাপা দিয়ে চলে গেল, তোমার ঠিকানা কি হবে? আল্লাহ জান্নাত। আল্লাহ জান্নাতে যাবে, মন কান্ডে কি ফারিস্তারা নামলো, ওঠো। অনেক ডিজে করেছো, অনেক ডিজে বাজিয়েছো, সারা জীবন তো নামাজ পড়োনি। বলো তো তোমার রব কে, তোমার ধর্ম কি, নবীকে বলো। ঈমান আমল থাকলে বলতে পারবো, আর যদি ঈমান আমল না থাকে, হায় আফসোস, হায় 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 আফসোস, আমি জানি না, আমি কিচ্ছু জানি না, তোমাদের ভাষা বুঝি না, তোমরা সরে যাও, খবরদার আমার সামনে আসবে না। হে মন কান্নে কি, তোমাদের ভয়াবহ চেহারা দিকে বুক কেঁপে যায়, খবরদার সামনে আসবে না, সরে যাও সরে যাও। তার মন কান্নে কি ফারিস্তারা বলবে, আল্লাহ এর ডিজে বাজানো মাল রেজেক্ট মাল। আল্লাহ বলবে তোরা চলে আয়। মন কান্নে কি কবর থেকে উঠে গেল, আল্লাহ পাক ডাক দেবে, কানা আর খোঁড়া দুই ফেরেশতা ঢোক। তোরা তো দেখতেও পাসনি, শুনতে পাসনি, এক কাজ কর, ওরে ডিজে বানিয়ে এমন ডিজে বাজা যেন কবরের মাটি কাঁপে, আমি আল্লাহ বসে বসে একটু দেখি। কবরে নাকি সাপ আসবে, শুনেছেন? কবরে সাপ আসবে, আমার কথা নয়, হাদিসের কথা। তবে আমাদের এই আশেপাশে ঘুরে হেলে সাপ, দানা সাপ, ও নাই তো বাচ্চারা ধরে খেলা করে। কবরে সাপ আসবে, একটা সাপ যদি দুনিয়ার বুকে কোনো একটা জায়গায় নিঃশ্বাস ফেলে, কাল কিয়ামত পর্যন্ত সেই জায়গায় সবুজ ঘাস জন্ম নেবে না। এইরকম বিষাক্ত বিষাক্ত সাপ এক একটা কবরে 99টা করে থাকবে। যাও, কাল থেকে ডিজে বাজাও, কাল থেকে খারাপ কাজ করো, গান বাজনা শোনো, মসজিদ মুখো তোমাদের হতে হবে না। মনে রেখে দেবো, মৃত্যু হবেই হবেই, তৈরি হয়ে নাও, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নাও, আল্লাহ তোমাদের সারা জীবনের গুনাহ খাতাকে মাফ করে বেগুনাহ মাফ করে। ওইরকম করলি ভাই চমকে যাবো, আল্লাহর কি রে, ওইরকম করে চমকে যাবো না, বলেন দুনিয়া পেছন থেকে। মাশাআল্লাহ, আমার একটু সাড়া দেবেন ভাই, আমি বলবো, এরকম সাড়া দেবেন একটু। শোনেন, কবি লিখছে, মনে কারণে ফারিস্তারা আসবে যখন কবরে, আসবে যখন কবরে, করবে তখন তোমায় সওয়াল, জবাব দেবে কি করে, জবাব দেবে কি করে, না পারিলে সওয়াল জবাব, না পারিলে সওয়াল জবাব কি হবে দেখো না। কবর কবর কঠিন কবর সঙ্গে কে গো রাবে না, কবর কবর কঠিন কবর সঙ্গে কে গো রাবে না। সাপ বিছে খাবে কুরে, সাধের দেহ কানা, কবর কবর কঠিন কবর সঙ্গে কে গো রাবে না, কবর কবর কঠিন কবর সঙ্গে কে গো রাবে না, কবর কবর কঠিন কবর সঙ্গে কে গো রাবে না। নারে তাকবীর, ভাই এমডি ইমরান আলী সাহেব, নারে তাকবীর। যাক, মাশাআল্লাহ, শুনলেন কবর সংক্রান্ত একটু কালাম। যেহেতু রিকোয়েস্ট